স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু আমরা চলে এসেছি আমাদের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর কাছে। তো পদ্মা সেতু তো উদ্বোধন হয়েছে আমাদের 25শে জুন। তো আনফরচুনেটলি আসলে সময়ের জন্য আসা হয়নি। তো আজ আমরা ঈদের পর দিন যাচ্ছি আমাদের বাড়ি বরিশাল বেড়াতে। তো এই সুযোগে আসলে পদ্মা সেতুতে ঘুরতে আসা। তো আমরা একটু চেয়েছিলাম যে নেমে কিছু ছবি তুলবো বা কিছু ভিডিও করবো, কিন্তু আনফরচুনেটলি ওইভাবে থাকতে পারিনি। কারণ দেখা যাচ্ছে সেতুর মোড়ে মোড়ে অনেক আর্মি দাঁড়িয়েছিল, যার কারণে আসলে গাড়ি রেখে তেমন আসলে ছবি ভিডিও করা আমাদের হয়নি। আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হই সকাল ঠিক 9টায় এবং পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছাই ঠিক সকাল 10টায়। আমাদের প্রাইভেট গাড়ির জন্য পদ্মা সেতু পার হতে টোল দিতে হয়েছিল 750 টাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল যেতে সময় কিন্তু 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে। তবে পথিমধ্যে আমরা নেমে কিছুটা সময় পদ্মা সেতুর ভিডিও ধারণের কারণে আমাদের যেতে আরও 1 ঘন্টা বেশি লেগেছিল। টোটালি আসলে পদ্মা সেতুর উপরে উঠে ছবি তোলা বা গাড়ি থামানো একদম নিষেধ। তারপরও দেখা যায় আমরা অতি আবেগে একটু নেমে পড়ি, ছবি তুলি। তো যাই হোক, পদ্মা সেতু হচ্ছে আমাদের আসলে দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা স্বপ্ন। এত বছর পর আমাদের স্বপ্ন যেহেতু সত্যি হয়েছে, তো স্বভাবতই আমরা একটু নামবো, ছবি তুলবো, এটাই স্বাভাবিক। আর যেহেতু আমাদের টাকার সেতু, তাই না? নিজস্ব অর্থায়নে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় স্থাপনা এই পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু। 2022 সালের 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্ত দিয়ে প্রথম টোল প্রদান করে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন। দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.18 মিটার বা 59.6 ফুট বিশিষ্ট সেতুটির নিচে রয়েছে রেল লাইন, যার মাধ্যমে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হবে। দ্বিতলে সেতুর এক অংশ পদ্মা নদীর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত এবং অপর অংশ শরীয়তপুরের জাজিরা প্রান্তে যুক্ত। পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান দিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 492.5 ফুট এবং চওড়ায় 74 ফুট। পদ্মা সেতু নির্মাণে খরচ হয় মোট 30,193 কোটি 39 লাখ টাকা। আসলে পদ্মা সেতু কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিমে মোটামুটি 21টি জেলার সাথে সংযোগ স্থাপন করছে। মোটামুটি 21 জেলার মানুষ কিন্তু এই পদ্মা সেতুর মাধ্যমে আসলে যাতায়াত করতে পারবে। এই সেতুর মাধ্যমে কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই সহজ হয়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যখন পদ্মা সেতু দিয়ে বরিশাল আসতাম, এমন অনেক দিন গিয়েছে যেখানে আমরা ফেরি পার হওয়ার জন্য প্রায় 24 ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করেছি শুধুমাত্র ফেরিতে ওঠার জন্য। আমরা অনেক সময় ফেসবুকে আসলে বিভিন্ন কমেন্টে আগে দেখতাম যে পদ্মা সেতুর যখন কোনো পিলার বসাতো, যখন নিউজ আসতো, মানুষ দেখা যাচ্ছে এটা নিয়ে হাসি ঠাট্টা করছে, কিন্তু আসলে এই সেতুর মর্ম কেবলমাত্র আমরা দক্ষিণবঙ্গের মানুষই বুঝবো, যারা আসলে ভুক্তভোগী। আমরা ভুক্তভোগী, এই জন্য এর মর্মটা আমরাই বুঝবো। কারণ কিন্তু এই যে 24 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে, এখানে কিন্তু আমাদের সাথে বাচ্চা ছিল, বয়স্ক মানুষ ছিল, তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যেত। এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে সেতু পার হওয়ার জন্য মুমূর্ষু অনেক রোগী নিয়ে আমরা কিন্তু অ্যাম্বুলেন্সে আসতাম নদী পার হওয়ার জন্য, সেখানে কিন্তু ফেরিঘাটে দেখা যাচ্ছে অনেক মৃত্যু ঘটে যেত মুমূর্ষু রোগীদের। এছাড়া আমরা ঝড়ের কথা তো বাদই দিলাম, ঝড়ের সময় যে এই যে লঞ্চ ডুবে হতো, তারপর হচ্ছে স্পিড বোট ডুবে যেত, এই ধরনের যে দুর্ঘটনা ঘটতো, এর কারণে তো অনেক মানুষ মারা যেত। তো এই ধরনের আসলে দুর্ঘটনা আমরাই ভুগেছি, যারা আসলে এই পদ্মার ওপারের মানুষ।
দিন শেষে আমরাই আসলে এই সমস্ত সমস্যায় জর্জরিত ছিলাম। এই সেতুর প্রতিটা পিলার মানে কিন্তু হচ্ছে আমাদের স্বপ্ন এক ধাপ এগিয়ে যাওয়া। প্রতিটা পিলার বসেছে আমাদের স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গিয়েছে। ব্যাপারটা কিন্তু এরকমের ছিল। তো যাই হোক, দিন শেষে এটা আমাদের সবার সেতু। আমাদের উত্তর, দক্ষিণ, পশ্চিম সব জেলারই মানে পুরো বাংলাদেশের সেতু। কারণ এই আমাদের টাকায় কিন্তু এই পদ্মা সেতু হয়েছে। তো এটা কিন্তু আমাদের সকলের সেতু। আর আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো আসলে ধন্যবাদ দিলেও আসলে কম পড়ে যাবে। তার প্রতি আমরা আসলে চিরকৃতজ্ঞ থাকবো দক্ষিণবঙ্গের মানুষ, বিশেষ করে সারা বাংলাদেশের মানুষ। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন সেতু আমাদের উপহার দিয়েছেন। আমি ভাবতেই পারিনি যে গত বছরও আমরা ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে দাঁড়িয়ে থেকে ফেরিতে উঠে পদ্মা পার হয়েছি। এবার যে আসলে সেতুতে করে এত অল্প সময়ের ভিতরে আমরা এবার চলে আসবো, আমি এটা কল্পনা করতে পারি। তো খুবই ভালো লাগছে আসলে। কথা বলে বেশি বাড়াবো না। আমরা আসলে এখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের অবশ্য আসার সময় টোল প্লাজার জ্যাম ছিল টোল আদায় করার জন্য। তো জ্যামটা না থাকলে আমাদের আসলে আরও অল্প সময় লাগতো। তো যাই হোক না, তবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।